কেমন আছেন সবাই? আমি আমার রান্না নিয়ে আসছি আজকে। আমি আজকে রান্না করব হচ্ছে ডিম ভুনা করব আর মুরগির কলিজা ভুনা করব। তারপরে কালকে একটু গেস্ট আসবে বাসায়, তো সেই রান্নাটা রাতে করে রাখছি। আমি ডিম আর মুরগির ঝাল রোস্ট করব আর একটু সাদা পোলাও করব, এই আর একটা সবজি করব। তো ডিমটা কিছুই না, সাধারণ একটা রান্না, এটা সবাই রান্না করে। আমি আমার রান্নাটা করছি কিভাবে সেটা সবাই দেখেন। আমি ডিমটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, তারপরে আমি এটা ভেজে নিব হালকা করে। অবশ্য সবাই বলে আমার হাতে ডিম ভুনা নাকি মজা হয়, তেমন কিছুই না। সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে রান্না করি। হয় কি, ডিমটা আমরা ডিম বলে না, ডিমটাকে খুব সাধারণভাবে নেই, তো তাড়াতাড়ি যেরকম ইচ্ছে সেরকম রান্না করে ফেলি। ডিমটাকে একটু যত্ন করে রান্না করলে ডিম ভুনাটাও মজা হয় বা ডিম রান্নাটাও মজা হয়। আমি এখন এটাকে ভেজে নিব, হালকা করে ভেজে নিব। আমার রান্না করতে খুবই ভালো লাগে, আগেও বলেছি আমার রান্না খুব পছন্দ লাগে, রান্না করতে পছন্দ করি আর কি। এগুলো নর্মাল বাসার রান্নাই। ওই কালকে একটু গেস্ট আসবে, ভাবলাম রাতে রান্না করে রাখি, কারণ আমাদের এখন শীতের দিন বেলা ছোটো, তো দুপুরের খাবারটা একটু আগে করে রাখলে তাড়াহুড়ো করতে হয় না। যেমন হয়ে গেছে ডিম ভাজা, হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজবো না। একটু লবণ ছিটিয়ে নেই, কারণ শীত উঠছে তো। হালকা ভাজবো, বেশি ভাজলে টাইট হয়ে যায়, কারণ এমনি সিদ্ধ ডিম আপনি বেশি ভাজলে পরে উপরের এই উপরের পাটটা একেবারে শক্ত হয়ে যায়, ডিমটা খেতে ভালো লাগে না, রাবার রাবার মনে হয়। এই কারণে আমি সবসময় একটু হালকা ভাজা দিই, যাতে উপরে সফটনেসটা চলে যায় যখন আমরা ভুনা করি। এবার আমি একটা একটা করে তুলে নেব ডিম। হয়ে গেছে, আমি এই পরিমাণ ভাজবো, এর থেকে বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে। কখনো ডিম ভুনা না মানে এর থেকে বেশি ভাজতে হয় না। হয়ে গেছে, আমি এই তেলটার মধ্যেই দিয়ে দিব আমার মশলা, আমি এই তেলের মধ্যেই দিব। এবার অল্প একটু পেঁয়াজ কুচি দিব, আমি বাটা পেঁয়াজও দিব। আমি পেঁয়াজটা না ব্লেন্ডারে, এই যে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি, তো এখান থেকে আমি দিব। অনেক স্মোক হচ্ছে, এবার আমি যেটা করব, পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তাই আন্দাজ মতো, আমি আসলে এরকম মেপে ঝুঁকে দেই না কখনো। আর ডিম ভুনা একটু মশলা হয়, ভুনা যেহেতু আমি 2.5 টেবিল স্পুন দিয়েছি, আর কুচানো পেঁয়াজ তো দিলামই। পেস্ট দিব আমি ডিম ভুনায় সব মশলা অল্প অল্প দেই। অল্প একটু রসুন পেস্ট দিব, হালকা সামান্য, বেশি না। আর দিব একটু আদার পেস্টটা অল্প একটু দিব। আমি অনেকে দেয় না, ওটা যার যার ইচ্ছা। আমি দিই। আমি ডিম ভুনায় এই যে এতটুকু পরিমাণ, হাফ টেবিল স্পুন। বুঝতে পারছি না, আমি অ্যাডজাস্টারটা চালিয়ে রেখেছি, তারপরও লবণ দিয়ে দিলাম। আমি এবার একটু এই যে টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো দিব, এটা টেস্ট হবে।
আমার বাসায় গেস্ট আসলে খুব ভালো লাগে, আমি রান্না করতে পারি। আমার রান্না করতে এবং খাওয়াতে খুব ভালো লাগে, আমি এনজয় করি রান্নাটা। আচ্ছা এইবারে আমি যেটা করব, এই যে এতটুকু, এই চামচগুলো অত বড় না, এতটুকু, এত বড় না চামচগুলো। আর আমার চুলাটা ইলেকট্রিক চুলা, তো একটু পাওয়ার বাড়ালে পরেই নিচ থেকে ধরে যায় খুব দ্রুত। আচ্ছা এবার আমি একে একে সব দিয়ে দেবো। আমি একটু গুঁড়া মরিচ দিব, এই যে এই মরিচটা তেমন ঝাল নাই। এবার দিব হলুদ গুঁড়া। এটা সহজ রান্না, আপনারা সবাই রান্না করেন, জাস্ট আমি রান্না করছি তাই আমি আমার রান্নাটা সবার সাথে শেয়ার করছি। এটা শেখানোর জন্য না বা কোনো ইয়েও না। এইবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে ডিমগুলো দিয়ে দিলাম একটা একটা করে। ডিমগুলো দিয়ে এটা আরো কষাতে থাকবো। আমার এক আপা আমাকে বলেছিল তোমার ডিম ভুনা মজা হয় কিভাবে, আমরাও তো রান্না করি। তো পরে আমি বললাম যে আমরা আসলে ডিমটাকে ওইভাবে রেসপেক্ট করে রান্না করি না, জাস্ট ডিম দেখে ওকে হালকা হবে, জাস্ট কোনো রকম একটু রান্না করে, আজকে কিছু রান্না করবো না, ডিম ভুনা ডাল খেয়ে ফেলবো। আসলে ডিমটাকে একটু যত্ন করে টাইম নিয়ে সুন্দর করে রান্না করলে সেটাও স্পেশাল হয়। আমার কষানোটা প্রায় হয়ে গেছে, আমি এবারে আরেকটু হলে আমি পানি দিয়ে দেবো, হালকা করে ঝোল দিয়ে। আমি এটা ধনে পাতা দিব, অনেক সময় আমি তেজপাতা দিয়েও ডিমটা ভুনা করি হালকা একটু গরম মশলা দিয়ে, সেটা অন্যরকম হয়, সেটা আপনি পোলাওয়ের সাথে খাওয়া যায়, ভালো লাগে, এমনিও খাওয়া যায়। আমি এটাতে ওইভাবে করিনি, আমি জাস্ট নর্মাল মশলা দিয়ে করেছি। আমি এবারে পানিটা দিয়ে দিব, আমি হালকা গরম পানি এনেছি। এটা দেওয়ার কারণ হলো তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে, কারণ সময় তাড়াতাড়ি রান্না করার জন্য এটা দিলে হবে কি তাড়াতাড়ি ঝোলটা ফুটে। এই যে একটু লবণটা চেখে নিব, একেবারে পারফেক্ট। আমি এটা ঢেকে দিব আর ফ্লেমটা কমিয়ে দিব, এটা হতে থাকে। ওকে, এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা ডিমটা। আচ্ছা এখন আরো ভুনা ভুনা করবো আমি, এটা আরো ঝোলটা আরেকটু কমাবো। তো আমি একটা কাজ করি, আমি একটু আলু ভাজি করব। তো এটা আমি এই পাশে সরিয়ে দেই, এই পাশে হতে থাকুক। আর এখানে আমি আলু ভাজি বসিয়ে দিব। আমার এই ফ্রাই প্যানটাতে না আছে না কিছু কিছু জিনিস একেবারে মানে খুব ইজি হয় রান্না করতে। আমার এই ফ্রাই প্যানটা সেরকম, আমি এটা ফেলি না, এটা আমি মাছ ভাজি খুব সহজে উল্টে যায়, সেজন্য আমি ফেলি না আমি এই ফ্রাই প্যানটা। আচ্ছা এবার আমি আলু ভাজিতে তেল দিয়ে দেব, কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব। আমি আজকে আমার সবগুলো রান্নাই ট্রাই করব শেয়ার করতে। আমি যখন রান্না করি একা একা হয়তো গান শুনি, গান ছেড়ে রান্না করি, অথবা একটা নাটক ছেড়ে নেই, ওটা দেখি আর রান্না করি।
আর বাচ্চাদের ডাকি মাঝে মধ্যে, আসো তোমরা গল্প করো আমার সাথে, আমি রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে। তাই হঠাৎ করে মাথায় আসলো আমি সবার আপনাদের সাথে গল্প করি, আমার রান্নাগুলো দেখাই, আপনাদের সাথে দেখিয়ে দেখিয়ে রান্না করি, আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটার এদিকে কি অবস্থা, একটু নাড়া দিয়ে দেই। ডিমটা আরেকটু ঝোলটা কমে আসলে আমি ধনেপাতা দিয়ে দিব, আরেকটু কমে আসলে আমি ধনেপাতা দিয়ে দিব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এই যে আলু ভেজে আলু কুচিয়ে তারপরে ধুয়ে পানি ঝেড়ে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে যে বাংলাদেশি পেঁয়াজের যে আমরা বলি পেঁয়াজের কলি, পেঁয়াজের পাতাটা, ওইটা আমি কিনেছিলাম, ওইটা আমি একটু আলুতে দিয়ে দিয়েছি। এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। এইটার উপর থেকেই লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, হালকা সামান্য। ভাজিতে না বেশি হলুদ দিলে আপনার ভাজির টেস্ট চলে যায়, বেশি যখন হলুদের গন্ধ আসবে তখন হলুদের টেস্টটা চলে যাবে, ওই সরি ভাজির টেস্টটা চলে যাবে। আমি হালকা হলুদ দিই সব সময়। ঢেকে দেই, ঢেকে দিলাম। এবার দেখি আমার ডিমটার কি অবস্থা। ডিমটা ওপাশে সরিয়ে দিয়েছিলাম তো, ওহো ডিমটা একদম মানে মশলাটা আমি যেভাবে চেয়েছিলাম, যেরকম কনসিস্টেন্সি চেয়েছি ঠিক সেরকমই আছে, একদম একটু ঘন ঘন ভুনা হবে ঝোলটা। আমি এবারে ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিব অল্প একটু সময়, এদিকে আলু ভাজিটা আমি একটু নেড়ে দিব। এই ভাজিটা আমার খুব ভালো লাগে, শীতকালে আমরা বাংলাদেশে খেতাম এই পেঁয়াজের কলিটা, আমরা বলি পেঁয়াজের কলি, অনেকে বলে পেঁয়াজ পাতা, ইংলিশে স্প্রিং অনিয়ন, হোয়াট এভার। এই পেঁয়াজ কলিটা আমার খুব পছন্দ, মানে খুবই পছন্দ। শীতকালে আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার বিয়ের আগে, আমার আম্মু সবসময় একটা সবজি করতো শীতকালে, আপনার ফুলকপি, গাজর, এই পেঁয়াজের কলিটা, তারপরে সিম, এগুলো মিলিয়ে আলু, এগুলো মিলিয়ে একটা সবজি করতো আম্মু। মানে যতদিন থাকতো শীতকালের মজা, অতদিন আম্মু প্রতিদিনই করতো সবজিটা, আর প্রতিদিনই আমরা মজা করে ওরকম করার ট্রাই করি, বাট ওরকম হয় না, আম্মুর মতো হয় না। তারপরে বাঁধাকপি, আম্মু শীতকালে বাঁধাকপি ভাজতো, লাইক সেটার মধ্যে আম্মু এই পেঁয়াজ কলিটা দিত, এটা দিত, আর একটু আলু দিত, এত মজা হতো আম্মুর বাঁধাকপি ভাজিটা। এখানেও আমি সেভাবে ট্রাই করি, বাট আম্মুর মতো তো আর হয় না। এই যে আমি এবার আলুটা ঢেকে দিব আর ডিমটা নামিয়ে ফেলবো। ডিমের ফ্লেমটা বন্ধ করে দেই, ডিমটা একেবারে হয়ে গেছে। এই যে দেখেন আমার ডিমটা, আমার ডিম মানে মুরগির ডিম, ডিম ভুনা একেবারে পারফেক্ট হয়েছে, দেখতেই মজা হয়েছে অনেক। আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এখন এটা এবারে আমি ডিমটাকে ঢেলে নিব। আমার রান্না হয়ে গেছে, এই ভোটার মধ্যে আমি এটা ঢেলে নিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে।
বলতে পারেন ডিম ভুনা করছো, ডিম ভুনা তা আবার এত ঘটা করে দেখানোর কি? ঘটা করে দেখানোর কিছুই না, আমি জাস্ট আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করছি। আমি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ডিম ভুনাটা কেমন। এবারে দেখি আলু ভাজির কি অবস্থা। এবার আমি কি করবো, এই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি রান্না করবো আমার মুরগি মাংস, আমি যে ভুনা করবো সেটা। আমি কি করেছি একটু দেখতে দে। আমি এই যে চিকেনটা এইভাবে একটু একটু বেশি মানে ব্রাউন করে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখানে ব্রয়লার মুরগি তো পিসগুলো বড় বড়, আমি শুধু থাই আর লেগ নিয়েছি। এগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে করে মানে মাংসটা একেবারে নরম নরম না হয়ে যায়, আমার ভালো লাগে না। আমি রোস্ট করি বা ভুনা মাংস করি এভাবে একটু বড় বড় করে কেটে তারপরে আপনার কড়া করে ভাজিয়ে দিই। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে পরে আমি পেঁয়াজ যে ব্লেন্ড করে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিব। এবার আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা যে পেঁয়াজটা রেখেছিলাম, এই ও বাবা কিভাবে দেখাই, এই যে এটা একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিব 3-4 পিস, দারচিনি দিয়ে দিব, তারপরে এলাচি দিব 4-5টা। আমি একটু মুখটা ফাটিয়ে দিই, মুখটা একটু ফাটিয়ে দিব। এইবার যেটা করবো লবঙ্গ দিব, 3-4টা লবঙ্গ, একটু গোলমরিচ দিব, এগুলো আমি আস্তেই দিব অল্প করে, আর তেজপাতা দিব। আমার ওদিকে আলু ভাজিটা হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিব। আর আমি এটার মধ্যে একটু ধনের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব আমি একটু, এই 1 স্পুনের মতো। এইবারে আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া অল্প একটু আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব এর মধ্যে। এইবারে আমি চিকেনগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে এটা আমি এখন কষাবো অনেকক্ষণ।
আলু ভাজিটা হয়ে গেছে, আমি এখন আলু ভাজিটা ধুয়ে নেব। হয়ে গেছে এটা। আমার রোস্টটা হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব, পাত্রে তুলে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে, চুলাটা অফ করে দিই, কতক্ষণ আমি ঢেকে দিব।